ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের লাগাতার মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা হয়ে পড়েছে দেশগুলির সাধারণ নাগরিকরা। এদিকে শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন হাসপাতাল ও শিশুদের স্কুলে হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে তারা শিশু ও অসুস্থ মানুষের উপর হামলা চালিয়ে দানবীয় উল্লাস প্রকাশ করছে। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের নাগরিকরা এখন বাংকার থেকে বের হতে সাহস পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ মার্কিনীদের এখনই ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই কথা বলা হয়। দেশগুলো হল বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্সের ফেসবুক পেজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন দেশে ইরানি হামলার কারণে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, দাহারানের ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়েটে মার্কিন দূতাবাসের কাছে হামলা চালিয়েছে ইরান। সংঘাতের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ হয়। বিক্ষোভের সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ হলে কমপক্ষে 10 জন প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে। দূতাবাস বলেছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্যই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনসুলেটগুলোতেও তা প্রযোজ্য হবে। আগামী 6 মার্চ শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকার বাতিলের ঘোষণা কার্যকর থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল। তথ্যসূত্র আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আমিরাত জুড়ে ইরানে চালানো হামলায় এ পর্যন্ত 3 জন নিহত ও 68 জন আহত হয়েছেন। গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান থেকে আমিরাত লক্ষ্য করে এ পর্যন্ত 186টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে 172টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং 13টি সমুদ্রে গিয়ে পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত এনেছে। ইরান থেকে আমিরাত লক্ষ্য করে মোট 812টি ড্রোন ছোড়া হয়েছে। আমিরাত 755টি ড্রোন প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বেইরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই অভিযানে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো
ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ওমানের রাষ্ট্রীয় মাধ্যম দেশটির নিরাপত্তা সোর্সের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ধোফার গভর্নরেটে আরও 2টি ড্রোন আটকে দেওয়া হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার উদ্দেশ্যে ইরান থেকে ওই ড্রোন পাঠানো হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি ওমানের ওই সংবাদ মাধ্যমে বলে জানিয়েছে আল জাজিরা। গত শনিবার ইরানে হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। ইরানের মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মিসাইলের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চল শহর পেতাহ তিকোভায় আঘাত এনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইরানের একটি মিসাইলের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত এনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলার কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার একটি বিবৃতিতে একথা বলেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সন্ত্রাসী রাজতন্ত্রের নেতাদের কম্পাউন্ডের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। এতে আরও বলা হয়েছে, কম্পাউন্ডে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের উপর বিপুল গোলাবনিরোধ ফেলা হয়েছে। তথ্যসূত্র এএফপি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হামলায় ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছে। সেখানে বলা হয়েছে, মোট 153টি শহরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল আঘাত এনেছে 504 স্থানে। হামলার সংখ্যা 1339টি। হামলায় নিহত 787 জন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এদিকে ইরানের কেরমান প্রদেশের একটি মিলিটারি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 13 জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করের নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে মার্কিন মিলিটারি বাহিনীর সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা একটা পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা, মিসাইল ও ড্রোন লঞ্চ কেন্দ্র এবং মার্কিন বিমান বাহিনী ধ্বংস হয়েছে। তথ্যসূত্র এএফপি। এদিকে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান বাহিনীতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, তারা মঙ্গলবার সকালে মার্কিন বিমান বাহিনীটিতে বড় আকারে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। আইআরজিসি আরও বলেছে, তারা হামলা চালাতে 20টি ড্রোন এবং 3টি মিসাইল ব্যবহার করেছে। হামলায় ওই মার্কিন বিমান বাহিনীর প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। হামলার সময় জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন ধরে গিয়েছিল বলেও উল্লেখ করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজে দেওয়া এক ইন্টারভিউতে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ অনন্তকাল ধরে চলবে না। তিনি বলেছেন, এতে সময় লাগবে, তবে বছরের পর বছর ধরে চলবে না। ইরানে 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত 96 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 85 জন বেসামরিক নাগরিক এবং 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন। ইরানের মানবাধিকার নিয়ে কাজ করা মার্কিন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এই তথ্য দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 742 জনে। নিহত ব্যক্তিদের মধ্যে 176টি শিশু বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে সোমবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল, মোট নিহতের সংখ্যা 555। তবে আল জাজিরা আলাদাভাবে এই পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি। HRANA বলেছে, গতকাল ইরানের বিভিন্ন অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে কিছু সামরিক বাহিনী, 2টি রেজিডেন্সিয়াল এলাকা এবং পোর্ট আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর শহীদ বাহনার পিয়ারও উল্লেখযোগ্য। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইল ও ড্রোনের বেশিরভাগই তারা ভূপতিত করেছে। 3টি ক্রুজ মিসাইল, 101টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে 98টি, 39টি ড্রোনের মধ্যে 24টি এবং 2টি Su-24 যুদ্ধবিমান ভূপতিত করার
করার কথা দেশটি জানিয়েছে, তথ্যসূত্র আল জাজিরা। ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি করেছে ইরাকি আসল শস্ত্র গোষ্ঠী। ইরাকে ইরান সমলগ্ন কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে হামলার ঘটনা ঘটেছে। ইরাকের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে তারা ইরবিলের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই হোটেলটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল বলেও দাবি করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। সেখানে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দখলকারীদের ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই বড় পরিসরে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কি করতে যাচ্ছে তা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। এদিকে ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন মিলিটারি বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই ধরনের সিদ্ধান্তের জন্য ট্রাম্প যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টসের সাথে এক বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেনের আচরণ অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প আরও বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। আমরা স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সিটি হলের বাইরে ইরানে হামলার প্রতিবাদে মার্কিনরা বিক্ষোভ করেছে। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেদিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। IRGCর নতুন প্রধান আহমদ ওয়াহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হল। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিহি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। তথ্যসূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে হরমুজ প্রণালীতে মার্কিন মিত্রদের একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এক বিবৃতিতে IRGC জানায়, মার্কিন মিত্রদের ব্যবহৃত অ্যাথিনোভা নামের একটি ট্যাঙ্কারে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং সেটিতে এখনও আগুন জ্বলছে। আল জাজিরা জানিয়েছে, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশাল একটি অংশ এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যায়, যা বিশ্বের মোট চাহিদার 20%। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ ইরানের ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে জাহাজটির মাত্র 100 গজ দূরে ইরানের নিক্ষেপ করা একটি ড্রোন বিস্ফোরিত হয়। বিস্ফোরণ থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা ও এর 31 নাবিক রক্ষা পেয়েছেন। গত শনিবার এই হামলার পর জাহাজটি থেকে পণ্য খালাস স্থগিত করা হয়। 2 দিন পর আবারও খালাস শুরু হয়। তবে পণ্য খালাস শেষ হয়ে গেলেও জাহাজটি এখনই যুদ্ধসংকুল হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। এটি ছাড়াও হরমুজ প্রণালীর আশেপাশে বাংলাদেশি পতাকাবাহী আরও 3টি জাহাজ রয়েছে। এসব জাহাজকে নিরাপত্তার স্বার্থে ও যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে গতি কমানো সহ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিএসসি ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মেরিন ট্রাফিক সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী হরমুজ প্রণালী ও আশেপাশের বন্দরগামী আরও 3টি বাংলাদেশি জাহাজ রয়েছে। এর মধ্যে KSRM গ্রুপের 2টি এবং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটি জাহাজ রয়েছে।
তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের IRIBর সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। IRIBর প্রধান পয়মান জেবেলি বলেছেন, তেহরানি প্রতিষ্ঠানটির ভেতরের কিছু অংশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার তথ্য সুনিশ্চিত করেছে। IDF-এর ফার্সি ভাষার এক্স বা সাবেক টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, তারা IRIB কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ইরানের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের বেশ কিছু ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। তথ্যসূত্র BBC। ইরানের ভেতরে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমা হামলা শুরুর পর এই প্রাণহানি ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে নিখোঁজ 2 সেনার মৃতদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিহতের সংখ্যা মোট 6 জনে দাঁড়িয়েছে। নিহত সেনাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার 24 ঘণ্টা পর নাম পরিচয় জানানো হবে। আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের রিয়াদে আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হল ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে ভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এই তথ্য দিয়েছে। ওয়াকিবহল সূত্রটি আরও বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা অঞ্চলে সমস্ত আমেরিকান ও ইসরায়েলি সম্পদ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এতক্ষণ পর্যন্ত তাদের অনেকগুলোতে আক্রমণ করেছে, কিন্তু আরামকো স্থাপনাগুলো এতক্ষণ পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল না। সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলির মধ্যে অন্যতম এবং এই রুশ শাসক গোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করে। এর আগে খবরে বলা হয়, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করে। সোমবার এই হামলা হয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তানুরা সৌদি আরবের পূর্বতম আঞ্চলিক উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার। জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করে চীন জানিয়েছে, তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রতি তাদের সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও নৈতিক পর্যায়ের। তবে চীন দ্বিহীন মন্ঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। আন্তর্জাতিক রিপোর্ট বাংলার গেজেট।